হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গোপন জ্ঞান। আজকে আমরা জানবো সতীর দেহ বিসর্জন এবং তা কিভাবে বদলে দিয়েছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ। সতী ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা, দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্র। সতী স্বেচ্ছায় বিবাহ করেন শিবকে, কিন্তু দক্ষ শিবকে কখনোই মেনে নিতে পারেননি, কারণ শিব ছিলেন সমাজের নিয়মের বাইরে, তপস্বী, শ্মশানবাসী ও ভস্মধারী। একদিন দক্ষ আয়োজন করেন এক মহাযজ্ঞ। সব দেবতা আমন্ত্রিত, কিন্তু শিব নন। সতী প্রথমে যেতে চাননি, কিন্তু বলেন কন্যা হিসেবে পিতার গৃহে যাওয়ার অধিকার আছে। যজ্ঞে গিয়ে তিনি দেখলেন শিবের জন্য কোনো আসন নেই এবং দক্ষ প্রকাশ্যে শিবকে অপমান করছেন। অনেক লোক কাহিনীতে বলা হয় সতী আগুনে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু শিব পুরাণ অনুযায়ী তিনি যোগ শক্তির মাধ্যমে নিজের দেহ ত্যাগ করেন। একে বলা হয় যোগাগ্নি, অর্থাৎ নিজের অন্তরের শক্তিতে দেহ বিসর্জন দেন। সতীর মৃত্যু সংবাদ শুনে শিব ক্রোধে কাঁপতে থাকেন। তার জটা থেকে জন্ম নেন বীরভদ্র। দক্ষের শিরচ্ছেদ করে সেই বীরভদ্র। পরে দেবতাদের অনুরোধে শিব দক্ষকে জীবিত করেন, কিন্তু ছাগলের মস্তক বসিয়ে দেন। এটাই অহংকারের পতনের প্রতীক। শিব সতীর দেহ কাঁধে তুলে নেন, তিনি শুরু করেন তাণ্ডব। এটি ছিল শোকের তাণ্ডব, ক্রোধের তাণ্ডব, বিচ্ছেদের তাণ্ডব। সৃষ্টি ভারসাম্য হারাতে শুরু করে। দেবতারা বুঝতে পারেন এই তাণ্ডব থামাতে হবে। তখন বিষ্ণু ব্যবহার করেন সুদর্শন চক্র। তিনি সতীর দেহ খণ্ডিত করেন, নিষ্ঠুরতার জন্য নয়, বরং সৃষ্টি রক্ষার জন্য। এটি ছিল কসমিক ব্যালেন্স রিস্টোর করার প্রয়াস। বিভিন্ন পুরাণে বিভিন্ন সংখ্যা পাওয়া যায়, কিছু মতে 51, কিছু মতে 52, কিছু মতে 64, এমনকি 108 পর্যন্ত উল্লেখ আছে। সবচেয়ে স্বীকৃত সংখ্যা 51 শক্তিপীঠ। সংস্কৃত বর্ণমালায় 51 অক্ষর। তন্ত্র মতে শক্তি মানে শব্দ, শব্দ মানে সৃষ্টি। এই কারণেও 51 সংখ্যাটি গভীর প্রতীক বহন করে। প্রধান শক্তিপীঠের মধ্যে অন্যতম হচ্ছে কামাখ্যা, অসমে অবস্থিত, যেটি ধারণা করা হয় এখানে সতী যোনি অংশ পতিত হয়েছিল। কালীঘাট, কলকাতা, ডান পায়ের আঙ্গুল পড়েছিল। জ্বালামুখী, হিমাচলে অবস্থিত, জিহ্বা পড়েছিল। হিঙ্গলাজ, বর্তমান পাকিস্তান, ব্রহ্মরন্ধ্র পড়েছিল। বৈদ্যনাথ, ঝাড়খণ্ড, হৃদয়ে পড়েছিল। ঐতিহাসিকভাবে দেখা যায় অনেক শক্তিপীঠই প্রাচীন মাতৃদেবী উপাসনার কেন্দ্র ছিল। পরে শাক্ততন্ত্রের বিকাশের সময় সেগুলো সতীর দেহাংশের সাথে যুক্ত হয়, অর্থাৎ এই কাহিনী বিশ্বাস, আঞ্চলিক সংস্কৃতি ও তত্ত্বের সমন্বয়ে গড়ে ওঠে। সতী মানে শক্তি, শিব মানে চেতনা। যখন শক্তি বিচ্ছিন্ন হয়, বিশ্ব অস্থির হয়। শক্তিপীঠ শুধু ভৌগোলিক স্থান নয়, এটি মানুষের অন্তরের শক্তি কেন্দ্রের প্রতীক। এটা ছিল শুধুই পুরাণ, নাকি মানব সভ্যতার এক গভীর দর্শন? আপনি কি মনে করেন? হর হর মহাদেব। থ্যাংকস ফর ওয়াচিং।